ওয়েলকাম টু মাহি টিউশন। মাহি টিউশনে আমরা আজকে শিক্ষা বিজ্ঞানের প্রথম অধ্যায় শিক্ষার ধারণা ও লক্ষ্য এই অধ্যায়টার কিছুটা অংশ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা আসি শিক্ষা কি। দেখো, আমরা এখন বইপত্র পড়ছি, স্কুলে যাচ্ছি, কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছি, মনে হয় এর মাধ্যমেই আমরা কেবলমাত্র শিক্ষা লাভ করি। কিন্তু বর্তমানে আমাদের সমাজটাকে এত দূর আনলো কে? আমরা যদি সেই আদিম মানুষদের কথা ভাবি, আদিম মানুষরা প্রথমে জামা কাপড় পরতে জানতো না, তারা আগুনের ব্যবহার জানতো না, তারা কোথায় থাকবে তা জানতো না। কিন্তু ধীরে ধীরে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে তারা নিজেদের অ্যাডজাস্ট করে নিয়েছে। যেমন তারা গাছের ছাল বা পশুর ছাল দিয়ে তাদের জামা কাপড় বানাতে শিখেছে, তারা আগুনের ব্যবহার শিখিয়ে মাংস পুড়িয়ে খেতে শিখেছে, তারা বন্য পশুদের নিজেদের ঘরে পালন করে তাদের গৃহপালিত পশু বানিয়ে চাষবাসের কাজ করতে শিখেছে, তারা একটা জায়গায় গ্রাম শহর বানিয়ে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে শিখেছে। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে চাকার আবিষ্কার হয়েছে, চাকার আবিষ্কার হওয়ার পরে যানবাহনের ব্যবহার হয়েছে, যানবাহনের ব্যবহার হওয়ার পরে একটা গ্রাম গঠন হয়েছে, গ্রামের পরে শহর তৈরি হয়েছে, তারপরে আমরা বিদ্যালয় এসছে, বিদ্যালয়ের পরে বই সমস্ত কিছু এসছে। তাহলে শিক্ষা যে এত দূর বললাম, আদিম মানুষ থেকে যে বর্তমানে যে সমাজ, এই সমাজ পর্যন্ত টেনে নিয়ে এলো কে? বইপত্র, বিদ্যালয় তো অনেক দিন পরে তৈরি হয়েছে, কিন্তু তার আগে সমাজটাকে ধীরে ধীরে যে উন্নতি হয়েছে কে আনলো? তখন কি মানুষ শিক্ষিত ছিল না? অবশ্যই, সেটাও কিন্তু শিক্ষা। অর্থাৎ পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানুষকে মানিয়ে নেওয়ার জন্য মানুষের মধ্যে যা যা পরিবর্তন হয় সব কিছুই কিন্তু শিক্ষার অঙ্গ। আমরা প্রথমেই আসি একদম পয়েন্টে, শিক্ষা বা এডুকেশন শব্দটি নিয়ে আসছি। শিক্ষা শব্দটি নিয়ে, শিক্ষা একটি বাংলা শব্দ, এডুকেশন একটি ইংরেজি শব্দ। শিক্ষা শব্দটি কোথা থেকে এসছে? শিক্ষা শব্দটি আমরা বিদ্যা কথাটি থেকে পাই। বিদ্যা এবং শিক্ষা শব্দটিকে আমরা সমার্থক হিসেবে ধরি। এটাই, বিদ্যা শব্দটি সংস্কৃতের বিদ ধাতু থেকে এসছে। বিদ ধাতুর অর্থ হচ্ছে জানার কৌশল বা জানার প্রক্রিয়া, কোনো কিছু সম্বন্ধে জ্ঞান অর্জন করাটাই বিদ ধাতুর অর্থ। তাহলে শিক্ষা শব্দের বাংলা যে শিক্ষা, সেই শব্দের অর্থ হিসেবে আমরা পাচ্ছি যে শিক্ষা হলো কোনো কিছু জানার প্রক্রিয়া বা কোনো কিছু সম্বন্ধে জ্ঞান অর্জনের প্রক্রিয়া হলো শিক্ষা। আবার ইংরেজি শব্দ এডুকেশন শব্দটি এসছে আবার তিনটে শব্দ থেকে। লাতিন শব্দ এডুকেয়ার, আরেকটি শব্দ এডুশেয়ার, আরেকটি লাতিন শব্দ এডুকেটাম। কি বললাম? এডুকেয়ার, এডুশেয়ার, এডুকেটাম। প্রথমেই আসি এডুকেয়ার। অর্থাৎ এডুকেয়ারের অর্থ কি? এডুকেয়ারের অর্থ হচ্ছে লালন পালন করা। এডুকেয়ারের অর্থ হচ্ছে লালন পালন করা। অর্থাৎ শিক্ষার্থীকে এই পরিবর্তন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, শিক্ষার্থীকে প্রকৃত উপযোগী করে তোলার জন্য তাকে একদম ছোট বয়স থেকে লালন পালন করার অর্থই হচ্ছে এডুকেয়ার। অর্থাৎ তাকে ওই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সে যাতে লড়াই করতে পারে তার উপযুক্ত করে গড়ে তোলো ছোট থেকে, সেটাই হচ্ছে লালন পালন করা বা এডুকেয়ার। পরের অর্থ কি? পরের অর্থটা হচ্ছে এডুশেয়ার। এডুশেয়ারের অর্থ কি? এডুশেয়ার হচ্ছে নির্দেশ দান করা। অর্থাৎ শিক্ষার্থীকে যথাযথ নির্দেশ দানের মাধ্যমে তার মধ্যে যে সুপ্ত গুণাবলীগুলি লুকিয়ে আছে সেগুলোকে বাইরে বের করে আনা। এর অর্থ হচ্ছে এডুশেয়ার বা নির্দেশ দান করা। লাস্টে আমরা আছি এডুকেশন শব্দের আরেকটি লাতিন শব্দ এডুকেটাম থেকে এসছে। এডুকেটাম শব্দের অর্থ হচ্ছে শিক্ষাদানের কাজ। অর্থাৎ প্রকৃত শিক্ষাদান প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীকে বিকশিত করা। অর্থাৎ আমরা শিক্ষা শব্দের অর্থ, এডুকেশন শব্দের অর্থ আমরা জানলাম। এরপর যদি আমি একটা শিক্ষার কমপ্লিট সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা বলতে পারি, সেই বিবেকানন্দের কথা বলতে পারি যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান।
অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে একটি অন্তর্নিহিত শক্তি বা ক্ষমতা লুকিয়ে আছে। এই ক্ষমতা বা শক্তির যদি জাগরণ হয় তবেই সে হবে শিক্ষিত ব্যক্তি, এবং যিনি ওকে ওই জাগরিত করতে সাহায্য করতে তিনিই হবেন প্রকৃত শিক্ষক। বিবেকানন্দ বলেছেন, যেমন আমি যদি সচিন টেন্ডুলকারের কথা ধরি, সচিন টেন্ডুলকার মাধ্যমিক 11 পাস করার পর থেকে সে কিন্তু ক্রিকেট খেলায় চলে গেছে। কিন্তু ওকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রি প্রদান করছে, কেমব্রিজ ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রি প্রদান করছে। অর্থাৎ কি, সে কি শিক্ষিত ব্যক্তি? তাহলে কি করে হলো? ডক্টরেট ডিগ্রি কারা পায়? একদম উচ্চ শিক্ষিত ব্যক্তিরা পায়। তাহলে সচিন টেন্ডুলকার ক্রিকেট খেলার মাধ্যমে কি করে উচ্চ শিক্ষিত হলো? অর্থাৎ তার যে অন্তর্নিহিত সম্ভাবনা, ক্রিকেট খেলার যে তার সম্ভাবনা বা শক্তি, সেটাকে সে পরিপূর্ণ জাগরিত করিয়ে তার কিন্তু পরিপূর্ণ শিক্ষাটা তার সম্পূর্ণ হয়েছে বলেই তাকে গোটা বিশ্ব তাকে সমাধিত করার জন্য ডক্টরেট ডিগ্রি প্রদান করছে। যেমন আমরা লতা মঙ্গেশকরের গানের কথা বলতে পারি, অমিতাভ বচ্চনের বিভিন্ন বিষয়ে অভিনয়ের কথা বলতে পারি। তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি উপাধি লাভ করছে। প্রকৃত শিক্ষিত কিন্তু তারা তাদের কাজের মাধ্যমে, তাদের প্রতিভার বাইরে জাগরণের মাধ্যমে তারা কিন্তু প্রকৃত শিক্ষিত ব্যক্তির মর্যাদা পাচ্ছে। তাদের কাছে হয়তো সেই রকম বড় ডিগ্রি বা উপাধি নেই, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু তাদের নিজের কাজটার পরিপূর্ণ বিকাশ, তার ভিতরের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটার পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছে বলেই সে কিন্তু সারা বিশ্বে আজকে তাকে মর্যাদা দিচ্ছে এবং শিক্ষিত ব্যক্তি বলে মেনে নিচ্ছে। তাহলে আমরা যে শিক্ষার যদি আমরা পরিপূর্ণ একটি সংজ্ঞা দিতে চাই, সেখানে আমরা কি বলতে পারি যে শিক্ষার্থীকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, কি বললাম, শিক্ষার্থীকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, শিক্ষার্থীর মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনা এবং শক্তিগুলি লুকিয়ে রয়েছে তার পরিপূর্ণ জাগরণ ঘটিয়ে তাকে কুসংস্কার মুক্ত করে তাকে মানব দরদী মানুষ হিসেবে তৈরি করে যে সেই হলো শিক্ষা। কি বললাম, মানুষকে কুসংস্কার মুক্ত করে, মানুষকে মানব দরদী করে, মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনাগুলোর পরিপূর্ণ জাগরণ ঘটিয়ে তাকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে লড়াই করতে শেখায় যে সেই হলো শিক্ষা। অর্থাৎ শিক্ষার সংজ্ঞাটা তোমরা বুঝতে পারলে। এবার শিক্ষার সংজ্ঞা নিয়ে বিভিন্ন শিক্ষাবিদদের আমরা বিভিন্নভাবে ভাগ করি। কিছু শিক্ষাবিদকে আমরা ভাববাদী, যারা ভাববাদ নিয়ে চর্চা করেন, বস্তুবাদী, প্রকৃতিবাদী এবং প্রয়োগবাদী, এইভাবে শিক্ষাবিদদের আমরা একটা ভাগ করি। সেই ভাগে বিভিন্ন শিক্ষাবিদ শিক্ষা সম্বন্ধে বিভিন্ন কথা বলেছেন। আমরা প্রথমে আসবো ভাববাদীদের মতে। ভাববাদীরা কি বলেছেন? ভাববাদীরা সবসময় ঈশ্বরের ওপর তারা বিশ্বাস করেন এবং ঈশ্বরকে মানেন। তারা বলেছেন আত্ম উপলব্ধি হচ্ছে শিক্ষা, অর্থাৎ নিজেকে জানা, নিজেকে চেনা, নিজেকে উপলব্ধি করাই হচ্ছে কিন্তু শিক্ষা। আচ্ছা, বস্তুবাদীরা বলেছেন কি? বস্তুবাদীরা বলছে কোনো বস্তুনিষ্ঠ জ্ঞান অর্জন করাই হচ্ছে শিক্ষা। বস্তুবাদীরা বলেছে কোনো বিষয়ের বস্তুনিষ্ঠ জ্ঞান অর্জন করাই হচ্ছে শিক্ষা। আর প্রকৃতিবাদীরা বলেছেন কি? নিজের প্রকৃতি অনুযায়ী সর্বাঙ্গীন যদি বিকাশ ঘটানো যায়, কোনো মানুষ যদি নিজের যা প্রকৃতি বা নিজের যা বৈশিষ্ট্য হচ্ছে তার যদি সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে পারে তাহলেই হবে প্রকৃত শিক্ষা। এটা প্রকৃতিবাদীদের মত। আর প্রয়োগবাদীরা সবসময় হাতে কলমের কাজের কথা বলেছেন। তারা সবসময় বলে হাতে কলমের কাজের মাধ্যমে যেটা আসবে সেটাই তারা গুরুত্ব দিয়েছেন। তাই প্রয়োগবাদীদের মতে যে ব্যক্তি নৈপুণ্য বৃদ্ধি, মানে ব্যক্তির মধ্যে যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি রয়েছে, সেই ব্যক্তি নৈপুণ্য বৃদ্ধি যার যত বেশি হবে তাকেই তারা সেই অতিরিক্ত উচ্চশিক্ষিত বলে প্রয়োগবাদীরা মেনে নিয়েছেন। অর্থাৎ ব্যক্তি নৈপুণ্য বৃদ্ধি এবং ব্যক্তির যে ক্রিয়েটিভিটি বৃদ্ধি, এটাকেই প্রয়োগবাদীরা শিক্ষা বলে মেনে নিয়েছেন। আচ্ছা, এরপরে আমরা আসবো শিক্ষার ধারণা এবং বা অর্থ। শিক্ষার ধারণা বা অর্থ যখন আলোচনা করব, আমরা শিক্ষার দুটি অর্থ নিয়ে আলোচনা করব। একটা সংকীর্ণ অর্থে শিক্ষা, একটু ব্যাপক অর্থে শিক্ষা। এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা। সংকীর্ণ অর্থে শিক্ষা কি? সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে বিদ্যালয়ের চার দেওয়ালের গণ্ডির মধ্যে আবদ্ধ রেখে, নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে পরিকল্পিত ব্যবস্থা অনুযায়ী শিক্ষাদান প্রক্রিয়াকেই বলা হয় সংকীর্ণ অর্থে শিক্ষা। অর্থাৎ তোমাকে কিভাবে শিক্ষা দেওয়া হবে সেটা
প্রথম থেকেই কিন্তু সম্পূর্ণ পরিকল্পনা মাফিক হবে। নির্দিষ্ট তার পাঠ্যক্রম থাকবে, কোথায় শিক্ষা দেওয়া হবে সেই বিদ্যালয় থাকবে, কোন রুমে শিক্ষা দেওয়া হবে সেই পাঠাগার তোমার সেই ঘর থাকবে, কে শিক্ষা দেবেন শিক্ষকও নির্দিষ্ট থাকবে। অর্থাৎ সমস্ত কিছু নির্দিষ্ট থাকবে, যে শিক্ষা যেটা পুরো নিয়ম শৃঙ্খলার বন্ধনে তুমি আবদ্ধ থাকবে, যে শিক্ষার মূল লক্ষ্য হবে তোমার জ্ঞান অর্জন করা, তোমার চাহিদা গুরুত্বের উপর কোনো রকম তোমার চাহিদার কি চাইছো, তুমি খেলতে চাইছো না তুমি ছবি আঁকতে চাইছো, কোনো রকম চাহিদার উপর তোমার গুরুত্ব দেওয়া হবে না, সেই শিক্ষাকে বলা হয় সংকীর্ণ অর্থের শিক্ষা। আর ব্যাপক অর্থের শিক্ষা হচ্ছে কি? ব্যাপক অর্থের শিক্ষা হচ্ছে এক জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ ব্যাপক অর্থের শিক্ষার কখনো শেষ হয় না। ব্যাপক অর্থের শিক্ষা হচ্ছে আজীবন, আজীবন এই শিক্ষা চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত ব্যক্তির জীবনের পরিপূর্ণ বিকাশ ঘটে। ব্যক্তির অন্তর্নিহিত সম্ভাবনাগুলির যতক্ষণ না পরিপূর্ণ বিকাশ ঘটে, ব্যক্তিত্বের যখন পরিপূর্ণ বিকাশ ঘটে, তখনই কিন্তু সেই শিক্ষাটাকে বলা হয় ব্যাপক অর্থের শিক্ষা। অর্থাৎ সংকীর্ণ অর্থের শিক্ষার কিছু বৈশিষ্ট্য এখানে লেখা আছে, একটু দেখে নাও। এই বৈশিষ্ট্য থেকে তোমরা পার্থক্যটাও বানিয়ে লিখতে পারবে। সংকীর্ণ অর্থের শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলো আমি বলে দিচ্ছি। সংকীর্ণ অর্থের শিক্ষা আগেই বললাম, বিদ্যালয়ের চার দেওয়ালের গণ্ডির মধ্যে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে নির্দিষ্ট স্থানে কে শিক্ষা দেবে তাও নির্দিষ্ট থাকে, তাকেই সংকীর্ণ অর্থের শিক্ষা বলে। এখানে প্রথম তোমার উদ্দেশ্য হচ্ছে কিছু এক নির্দিষ্ট জ্ঞান তোমাকে, কিছু পুঁথিগত জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। তোমার যদি ইচ্ছাও না থাকে, তোমাকে জোর করে কিছু পুঁথিগত জ্ঞান অর্জন তোমাকে করতে বাধ্য করা হবে এই শিক্ষায়। নেক্সট কি আছে? এই শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে ডিগ্রি লাভ। তুমিও কি করবে? তুমিও চেষ্টা করবে, তোমার মধ্যেও সেই ধারণা থাকবে যে আমি শিক্ষা অর্জন করে কেবল অর্জন করছি কিসের আশায়? কিছু মানে একটি ডিগ্রি বা একটি সার্টিফিকেটের আশা। একটা ডিগ্রি বা সার্টিফিকেট পেয়ে গেলেই আমার জীবনের শিক্ষা লাভ হয়ে যাবে, এই ধারণা নিয়েই এই সংকীর্ণ অর্থের শিক্ষা অর্জন করতে আমি যাচ্ছি। এই সংকীর্ণ অর্থের শিক্ষায় শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে কোনো রকম সম্পর্ক থাকে না, কোনো মানবিক সম্পর্ক থাকে না। সম্পর্ক থাকে কিসের? দাতা এবং গ্রহিতার। শিক্ষক হচ্ছেন দাতা, উনি জ্ঞান দেবেন, শিক্ষার্থী হচ্ছে গ্রহিতা, উনি জ্ঞান নেবেন। এছাড়া এদের মধ্যে কোনো সম্পর্ক, মানবিক সম্পর্ক থাকে না। আর কি, এখানে শিক্ষার্থীর চাহিদার প্রতি কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না। এখানে কেউ শচীন টেন্ডুলকারও সৃষ্টি হবে না, এখানে কেউ লতা মঙ্গেশকরও সৃষ্টি হবে না, এখানে কেউ ধনীও সৃষ্টি হবে না। এখানে কি, এখানে তোমাকে উদ্দেশ্য হচ্ছে কিছু জ্ঞান অর্জন করতে সাহায্য করা, সেটা গায়ে জোর করে তোমার ওপর বিভিন্ন শাসন চাপিয়ে তুমি জ্ঞান অর্জন করেছো। আর তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি এই জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটিয়ে তুমি কি করবে? ডিগ্রি লাভ করবে নির্দিষ্ট সময়ে পরে। এটা হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা। আর ব্যাপক অর্থের শিক্ষা আগে বললাম তোমার ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ ঘটানোর জন্য যে শিক্ষা, তাকেই ব্যাপক অর্থের শিক্ষা বলে। এই শিক্ষা কি? জীবনব্যাপী শিক্ষা। অর্থাৎ সংকীর্ণ অর্থের শিক্ষা যেমন ডিগ্রি লাভের পরে তোমার শিক্ষা শেষ হয়ে যায়, ব্যাপক অর্থের শিক্ষা কিন্তু জীবনব্যাপী। অর্থাৎ সারা জীবন, তুমি মৃত্যু মরার আগের সময় পর্যন্ত এই শিক্ষা কিন্তু চলতে থাকবে। আমরা পরিবেশ থেকে, পরিবেশের বিভিন্ন মানুষ থেকে, গাছপালা থেকে, নদী থেকে, পাখি থেকে, বিভিন্ন জায়গা থেকে এই শিক্ষা আমরা নিতে পারি। তাই এই শিক্ষাকে বলা হয় জীবনব্যাপী শিক্ষা। আর কি, এই শিক্ষা চাহিদা নির্ভর। ব্যাপক অর্থে শিক্ষা চাহিদা নির্ভর। আমার কি চাহিদা আছে? আমি যদি খেলতে চাই, আমাকে খেলার মাধ্যমে শিক্ষাটা দেওয়া হবে। আমি যদি আঁকতে চাই, আমার আঁকার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। আমি নাচতে চাই, নাচের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। তাই বর্তমানকালে কিন্তু এই ব্যাপক অর্থে শিক্ষার জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বেড়েছে। তাই তোমরা দেখবে যে গান নিয়ে পড়াশোনা করে কেউ মাস্টার ডিগ্রি পাচ্ছে, আঁকা নিয়েও পড়াশোনা করেও মাস্টার ডিগ্রি পড়াশোনা করতে পারছে। অনেক উঁচু লেভেল পর্যন্ত কিন্তু তোমার কাজের ওপর শিক্ষাটাকে ভাগ করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু আগে সংকীর্ণ অর্থে ছিল না। খেলা নিয়েও তুমি পড়াশোনা করতে পারো, ফিজিক্যাল এডুকেশন নিয়ে জানো পড়াশোনা করা যায়, এরকম সমস্ত হাতের কাজ নিয়েও বিভিন্ন রকম ওয়ার্ক এডুকেশন নিয়েও পড়াশোনা করা যায়। অর্থাৎ তোমার যা ইচ্ছা তুমি তাই নিয়ে পড়াশোনা করো। কারণ এটা কি, পরের পয়েন্টটা দেখো, বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক। কারণ এখানের শিক্ষকরা বুঝতে পেরেছে যে বাস্তব জীবনে বা বাস্তব জীবনের যে অভিজ্ঞতা, তাতে সবসময় পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাকে কিন্তু
ব্যাপক অর্থে শিক্ষা ছাড়া সম্ভব নয়, কারণ তার মধ্যে কি গুণ কি কোয়ালিটি আছে সেটা শিক্ষককে জানতে হবে এবং তার বহিঃপ্রকাশ ঘটাতে শিক্ষার্থীকে সাহায্য করতে হবে। এটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার আরেকটি পর। আরেকটা হচ্ছে অভিযোজনমূলক। এই শিক্ষার মূল উদ্দেশ্য হলো বা মূল বৈশিষ্ট্য হলো অভিযোজনমূলক, অর্থাৎ যে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে শিক্ষার্থীকে মানিয়ে নেওয়া, সঠিকভাবে মানিয়ে নেওয়ার কাজটা করে কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা। সংকীর্ণ অর্থে শিক্ষা কিন্তু সেটা করে না। তাই সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষার যে বৈশিষ্ট্য, তার থেকে আমি এর পার্থক্যটাও যেতে পারি। পার্থক্য আমরা প্রথমে বলতে পারি, সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে কিছু জ্ঞান বা কৌশল আয়ত্ত করা, এবং ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত সম্ভাবনাগুলো বহিঃপ্রকাশ ঘটানো। আর কি সংকীর্ণ অর্থে শিক্ষা কারা দেখে দেয়? এটা নির্দিষ্ট বিদ্যালয় দিল বা আমার পরিবার থেকে পাই। আমরা পরিবার হচ্ছে আমাদের প্রথম বিদ্যালয়, আমাদের প্রথম বিদ্যালয় হচ্ছে আমার মায়ের কোল, তারপরে আমরা বাবার কাছ থেকে পাবো, তারপরে আমাদের আত্মীয় স্বজনের কাছে শিক্ষা পাবো সংকীর্ণ অর্থ, তারপরে আমরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষা পাবো। কিন্তু ব্যাপক অর্থের শিক্ষা আমার পরিবার, পরিবেশ, বিদ্যালয়, টেলিভিশন, রেডিও, যে কোনো ক্লাব, যে কোনো জায়গা থেকে, যে কোনো নদী, গাছপালা, পশু পাখি, বিভিন্ন জায়গা থেকে আমরা ব্যাপক অর্থের শিক্ষা পেতে পারি। আর কি সংকীর্ণ অর্থে শিক্ষা তোমার বিদ্যালয়ে শুরু হবে, বিদ্যালয়ে শেষ হয়ে যাবে, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা তোমার আজীবন বা আমৃত্যু চলতে থাকবে। কোনো সময় তোমার এই শিক্ষা শেষ হবে না। আর লাস্ট হচ্ছে তোমার শিক্ষার্থী এখানে নিষ্ক্রিয় শ্রোতা থাকে সংকীর্ণ অর্থে, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থী সবসময় সক্রিয় থাকে। আরেকটি পয়েন্ট বললেই নয়, শিক্ষার্থীকে শিক্ষা দেওয়ার জন্য সংকীর্ণ অর্থে যে শিক্ষক নিয়োগ করা থাকে, সেই শিক্ষক কিন্তু সর্বদাই একজন জ্ঞান সঞ্চারক রূপে কাজ করে সংকীর্ণ অর্থে, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় বন্ধু, পথপ্রদর্শক ও দার্শনিক হিসেবে, ফ্রেন্ড, ফিলোজফার, গাইড হিসেবে একজন শিক্ষক পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীকে নির্দিষ্ট জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করে। ধন্যবাদ। আজকের আলোচনা এইটুকুই। এই সম্বন্ধে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাদের ডাউট বক্সে জানাবে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তার উত্তর দিয়ে দেবো। আজকে আলোচনা করলাম শিক্ষা ধারণা লক্ষ্যের চ্যাপ্টারের প্রথম দিকটা। নমস্কার।